আবারও নিয়ে চলে এলাম কিছু নাস্তা। আজকে ভাবলাম নাস্তা করব না, হঠাৎ ভাই বলল আজকে কিছু নাস্তা কর, তাই বললাম বাড়িতে থাকা কিছু সামান আছে, চল নাস্তাটা করেই ফেলি। তো এখানে 3 চামচ ময়দা নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটা দই করে নেবো। এটা দই করে নিয়েছি, কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। তো এইদিকে চলে এসেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি আর বাড়িতে থাকা মাংস সেটাও মিট করে নিয়েছি। এরপর পেঁয়াজটা লাল করে ভাজার পর সমস্ত মশলা একটু একটু করে দিয়ে দিলাম। এখানে কিন্তু আদা রসুন বাটাটা একটু দিবেন, তাহলে টেস্টিটা আরো বেড়ে যাবে। একটু নাড়াচাড়ার পর আমার এখানে যে মাংসটা রাখা আছে সেটা দিয়ে দিলাম। এবার এরপরে ধনের পাতাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলেই রেডি, কারণ যেই দেখবেন রং হয়ে এসছে। তারপর এইদিকে চলে এলাম রুটিগুলো গোল গোল করে বেলবো বলে, আর এইদিকে 2 চামচ ময়দা দিয়ে আমি আটাটা শক্ত করে রেখে দিয়েছি। এবার আমি রুটিগুলো একটু উল্টি পাল্টি সেঁকে নেবো, তাহলে শক্ত হয়ে থাকবে। প্রত্যেকটা ভিডিওতে যে কথাটা বলে থাকি, যারা আমার নতুন চ্যানেলে আছেন তাদেরকে বলছি বেশি দেরি না করে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই প্রিয়া মিনিগুলোকে ছোট ছোট ভিডিও দেখতে চাইলে আর গ্রামের ছোট ছোট দৃশ্য দেখতে চাইলে দেরি না করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো গল্প করতে করতে আমি কিভাবে কাজগুলো করলাম সেটা তো দেখলে। এবার আমি এই নাস্তার খাপটা তৈরি করব। তো প্রথমে এই দিকটা মরিয়ে নিব, তারপর এখানে যে মিশ্রণটা করা আছে ময়দা দিয়ে, ময়দাটা কিন্তু একটু শক্ত করে করতে হবে যেন আঠার মতো লেগে যায়। এটা কিন্তু অনেক ডিজাইনের মধ্যে হয়, আমি যেভাবে পারলাম সেভাবে করে দেখালাম। তো এরকম এরকম ভিডিও তোমাদের সাথে সবই শেয়ার করব, তোমরা খালি আমার পাশে থেকো। এখানে মাংস পুরিটা করা আছে, এবার আস্তে আস্তে প্রত্যেকটা মাংস পুরি এইভাবে আমি পুর করে ভরে নেব। এবার আমি কিভাবে করলাম, কিভাবে ভাজলাম আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।